ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। আজকে ভালো থাকার কারণটা হচ্ছে আরেকটু অন্যরকম। তার কারণ হচ্ছে আজকে 140 থেকে 150 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হবে। তো ভীষণই খুশি আজকে, কেননা গরমের অবসান ঘটবে। যে যতই এসিতে থাকুক, যে যতই ঠান্ডা জলে স্নান করুক না কেন, তবুও মানুষের তো মাথার ওপরে আর এসি থাকে না, আর মানুষ সারাক্ষণ ঠান্ডা জল নিয়ে স্নানও করে না। তো ন্যাচারালি কী হয়, যতক্ষণ থাকা ততক্ষণ একটু রেহাই, তারপরে তো রাস্তায় বেরোতেই হবে। তো প্রত্যেককেই রাস্তায় বেরিয়ে কাজ করতে হয়, যে যত বড়ই মানুষ হোক না কেন। তো সুতরাং প্রচণ্ড গরম, প্রচণ্ড কষ্ট। তো আজকে তার অবসান ঘটবে। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি ছাদে জামা কাপড় কেচে মেলে দিয়ে গেলাম। তো আজকে আমি ছাদেই কেচেছি, তার কারণ হচ্ছে আজকে রোদটা সেভাবে ওঠেনি। খুব সুন্দর একটা মৃদু মৃদু হাওয়া বইছে। তো আমি 9টা সাড়ে 9টা নাগাদ জামা কাপড়গুলো কাচলাম। আজকে তো রবিবার, তো 8:30টার সময় ঘুম থেকে উঠলাম। উঠে যা যা ঘরের সমস্ত কাজকর্ম করলাম, বিছানা ঝাড়া, ছেলে খাওয়ানো, জামা কাপড়গুলো কাচা, মেলা। বাবা তখনও আসেনি, নাহলে আমি কাচলে বাবাই মেলে দেয়। আর মাছ ধুলাম, মাংস ধুলাম। তো হ্যাঁ, আসল কথায় আসি। তো আজকে রান্না করব হচ্ছে, আমি চিকেন কারি দিই, চিকেন রেজালা দিই, অনেক কিছু দিই। তো আজকে যে আইটেমটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে যে পোস্ত চিকেন। তো সেটা আমি পোস্ত দিয়ে চিকেনটা করব। তো সেটা একটা অসাধারণ স্বাদে খেতে হবে। তোমাদের তো খাওয়াতে পারবো না, যাই হোক। এক দিদিভাই লিখেছে যে চিকেনটা খুব ভালো হয়েছে, তো খাওয়াটা দেখালে আরও বেশি ভালো হতো। তো তখন এমন পজিশান থাকে, আমার ছেলে এত দুষ্টুমি করে, আর রান্না শেষ করতে করতে প্রায় 2-3টে বেজে যায়। এখন সানডে তো আমাদের এখনও ব্রেকফাস্টই হয়নি। তো আজকে আমরা এখন ব্রেকফাস্টে করবো হচ্ছে কচুরি, এরকমই শুনেছি, তো এখনও জানি না। তো চলো বেশি কথা না বলে কিচেনে যাওয়া যাক। কীভাবে করব তোমাদের সঙ্গে দেখাবো, আর কি কি ইনগ্রিডিয়েন্টস আমি দেবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। অলরেডি আমি কিচেনে চলে এসেছি। এখানে প্রায় 1.5 কেজি মুরগির মাংস আছে, এখানে কিছুটা কাতলা মাছও আছে। তো এটাকে আমি কী কী দিয়ে ম্যারিনেট করব, কিভাবে করব, তো চলো। মা, একটু পেঁয়াজ কাটতে হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে। তো এখানে দেখো আমি প্রায় 25 থেকে 30 গ্রাম মতন পোস্ত নিয়ে নিয়েছি, যেহেতু আজকে পোস্ত চিকেন হবে। আর এটা ছাঁকনিতে নিয়েছি, ধুতে সুবিধে হবে বলে। আর এখানে নিয়েছি প্রায় 25 গ্রাম কাজু, আর প্রায় 25 থেকে 20-25 গ্রাম হচ্ছে চালমগজ। আর এখানে নিয়েছি দই, আর এই যে ভিনিগার। ভিনিগারটা আমি সবসময় ব্যবহার করি, তার কারণ হচ্ছে মাংসটা নরম হয় বলে। তো চলো আগে আমি সর্ষের তেলটা এখানে অ্যাড করি। সর্ষের তেলটা অ্যাড করে দিলাম। মাছ মাংস দুটোই রান্না হবে। ভিনিগারটা খুলতে পারছি না কেন বাবা, নতুন ওই জন্যই খুলতে পারছি না। তো এখানে আমি ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দেওয়া হয়ে গেল। এরপর আমি এখানে নুন অ্যাড করে দেবো। নুন যার যতটা পরিমাণ মতন সে ততটাই নুন দেবে। তো নুন দেওয়ার পর আমি হলুদ দিচ্ছি। হলুদ দেওয়ার পর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দিয়ে পেঁয়াজটা যেহেতু কাটা হয়নি, পেঁয়াজটা একটু পরে দেবো। ততক্ষণ আমি মাছটাকেও ম্যারিনেট করে নেবো নুন হলুদ দিয়ে। মিক্সিতে এগুলো বাটতে হবে, আমি বাটার সময় আসছি। মাছটা করবো আজকে আলু পটল দিয়ে, টমেটো দিয়ে। আর এখানে আন্দাজ মতন আমি দই দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে ম্যারিনেট করার জন্য। অনেকটা দই আছে, এতটা আমি দেবো না, ছেলেকে একটু আমি লস্যি করে দিতে পারবো। আর ধুয়ে নিয়েছি, পোস্তটা ধুয়ে নিয়েছি ছাঁকনিতে, সুবিধা হয়, কারণ মিক্সিতে দিয়ে দেবো। দিয়ে দিলাম চাল মগজের কাজু বাদামটা দিয়ে দিয়ে দেবো। তো চলো দিয়ে আমি আসছি। এটা আমার অলরেডি পেস্ট করা হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে না, গ্রেভি গ্রেভি, কিরকম ক্রিমি ক্রিমি টাইপস একটা হয়েছে না দেখতে, ভীষণ সুন্দর।
তো এটাকে আমি মাংসটা যখন আমার অর্ধেকটা হয়ে আসবে কষানো, তারপর আমি দেবো। আর পেঁয়াজটা মা কেটে দেবে, যেহেতু আমার চোখ জ্বালা করে। আদা রসুনটা আমি আন্দাজ মতো নিয়ে দেবো। তো চলো স্টার্ট করা যাক আর দেরি না করে। একটা ওভেনে বড় কড়াই বসিয়ে নিয়েছি, এখানে একটা ছোটো কড়াই বসিয়ে নিয়েছি। তো তেলটা গরম হলে ছোটো কড়াইতে মাছটা করবো, আর বড় কড়াইতে মাংসটা ম্যারিনেট করে রাখাই আছে। মাংসের তেলটা আমি অল্প দিয়েছি, তার কারণ ম্যারিনেট করার সময় আমি অনেকটা তেল দিয়েছিলাম। তাহলে মাছগুলো এক এক করে ছাড়তে থাকি। এদিকে আমি কড়াইতে ম্যারিনেট করা মাংসটাও দিয়েছি। তো এখানে আমি এভারেস্টের চিকেন মশলা নিয়ে নিয়েছি, আর নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা। আর দেখো এখানে মাংসটা আমি প্রায় কষতে দিয়ে দিয়েছি, মাছগুলোকেও ভেজে তুলে নিয়েছি। আর কড়াইতে যে তেল আছে তার মধ্যে আমি আলু পটলগুলো ভেজে নেব। যেহেতু আজকে আলু পটল টমেটো দিয়ে আমি মাছটা করব। আর মশলা দেবো জিরে, ধনে গুঁড়ো, আদা বাটা আর সাদা জিরে ফোড়নে দেবো। তো এবার আমি সমস্ত আলু পটল টমেটো একসঙ্গে দিয়ে ভাজা ভাজা করে নেব। আর এদিকে আমার মাংসতে পেঁয়াজটাও আমি দিয়ে দেবো। মা পেঁয়াজটা কেটে দিয়েছে, পেঁয়াজটা কেটে আমি ঝুড়িতে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তো এটাকে এবার মাংসটাকে ওপর নিচ করে নেব খুন্তি দিয়ে। আর দিয়ে দিচ্ছি পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা, কাজু আর চালমগজ যে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাংসটা অর্ধেকটা হয়ে আসার পর দেবে। তো ভালো করে দিতে পারিনি, যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি। আর এখানে দেখো আদা রসুনটা দিতে ভুলে গেছিলাম বলে পরে আবার পেস্ট করে নিচ্ছি। তো মিক্সির যা আওয়াজ। আর এখানে আমার মাছের সবজিটাও কষানো হয়ে গেছে। মাছ আজকে কম করেই করেছি, 6 থেকে 7 পিস, কারণ কালকের মাছের ঝোল, টক ডাল আর ছোলা আলু তরকারি ছিল। এবার আমি মাংসতে চিকেন কারি মশলাটা অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখতে কি সুন্দর হয়েছে না? এখনই মনে হচ্ছে খেয়ে নিই। ইয়াম্মি অ্যান্ড টেস্টি টেস্টি। তোমরা বলবে কার কার ভালো লেগেছে, আর আমি কি ঠিকঠাক করেছি কি না, তোমরা যারা জানো আমার থেকে বড়। আর দেখো এখানে আমি নামানোর সময় বাটার দেব, কারণ আমার কাছে ঘি নেই তাই। আর এটা হচ্ছে ঘরে হাতে করা গরম মশলা। তো এগুলো অ্যাড করে দেবো আস্তে আস্তে। আর মাংসটা প্রায় আমার হয়ে এসছে। আমি বেসিক্যালি চিকেনে আলু দেওয়াটা পছন্দ করি না, আর জলও আমি খুব একটা দেই না, খুব রেয়ার। হয়তো কোনো সময় 1-1.5 কাপ গরম জল দিই, নাহলে দইতে যে জলটা রয়েছে আর পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে সেটাতেই তো আমার মাংসটা রান্না হয়ে যাচ্ছে। আর আমি সবসময় তেলটা একটু বেশি দিই, আর ঝালটা আমরা কম খাই, কারণ আমি আমার বড়মশাই ঝাল কেউ বেশি খেতে পারি না, ছেলে তো খেতেই পারে না। যদিও 1 পিস তুলে খাবে। দেখো কত তেল, দেখেছো? সাইড থেকে পুরো তেলটা বেরিয়ে গেছে। মাংসটা এত টেস্টি হয়েছিল খেতে, মানে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি যখন করি না তখন আমার খেতে ভালো লাগে না। টাটা, সবাই খুব ভালো থাকবে, সেফ থাকবে।